দর্শক, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে যে সকল মেয়েরা আসে আর কেন বা আসে, কি কারণে আসে, তারই জীবন কাহিনী আমরা এই আপুর মুখ থেকে শুনবো। তিনি তার হাজবেন্ডের নেশার টাকার জন্য আজকে তিনি বাধ্য হয়েছে, আর কেন বা এসছে আজকে আমরা শুনবো তার মুখ থেকে। আপু ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আচ্ছা, আপনি কি কারণে এসছেন আর কেন বা এসছেন, আমার আমার দর্শককে একটু আপনার জীবন কাহিনী জানান। আমার হাজবেন্ড অনেক নেশা করতো। নেশা করার কারণে অনেক মারধর করতো। আমার সংসারে খাবার জোগাতে পারতো না, চাউল কিনতে পারতো না। আমাদের দুইটা বাচ্চা আছে। বাচ্চা দুইটা ঠিক মতো খাবার এনে দিতে পারতো না। ওই জন্য কি আর আমি দৌলতদিয়া ঘাটে আসছি। মানুষের অশান্তি না হলে কেউ কখনো খারাপ জগতে পা দেয় না, আপনারা তো জানেন। আর সাংসারিক জীবনে সংসার করতে গেলে টাকা পয়সার প্রয়োজন, টাকা ছাড়া কিছু নাই। স্বামী যেহেতু নেশা করে, তা সে সংসারের খরচ জোগাতে পারে না। ছোট দুইটা বাচ্চা নিয়ে আমি কি করব? এখন আমার তো পথ দেখতে হবে, তাই না? ওই জন্য কি আর আমি এখানে আসছি। আচ্ছা আপু, আপনার স্বামী মানে প্রতিনিয়ত নেশা করে আপনার কি ঘরের জিনিসপাতি বিক্রি করে আপনাকে নির্যাতন করতো? জি, ঘরের জিনিসপাতি ভাঙচুর করতো, বিক্রি করতো, আমার অনেক মারধর করতো। অনেক নির্যাতনের শিকার হয়েছে আমি। ওই কারণে কি আর। মানে আপনাকে প্রতিনিয়ত অত্যাচার করতো? জি, আমাকে প্রতিনিয়তই অত্যাচার করতো। দিয়ে আপনাকে শুধু বলতো যে আপনার বাবার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে এসে দেন? জি, মানে নিয়ে এসে এসে দিয়ে আপনি মানে ছেড়ে দিতে চাতেন, মানে বারবারই দেখতেন যে ভালো হয় কিনা, তাই না? জি, জি, তারপরেও ভালো হয় না সে? জি, না ভালো হয়নি। তারপরে আপনি মানে বিভিন্ন জায়গায় কাজও গিয়েছেন? জি, গিয়েছি। মানে ওখানে অল্প টাকা বেতনের কারণে আপনার হাজব্যান্ড বলতো যে আরো বেশি বেশি টাকা লাগবে, তাই তো? জি, বেশি বেশি টাকা লাগবে। তারপরে আপনি এই দৌলতদিয়া ঘাটে আসতে বাধ্য হয়েছেন? জি, বাধ্য হয়েছি, মানে কষ্টের জন্য। এই মানে পৃথিবীতে কেউ কারো কারো সাহায্য করে না, সাহায্য করতে চায় না। ওই জন্য কি আর ওই খারাপ পথে পা দিতে হয়েছে। আচ্ছা, এখন যদি কোনো একটা ভালো ছেলে, যদি আপনার, যেহেতু এই স্বামীকে আপনি কি ছেড়ে দিয়েছেন? জি না, স্বামী এখনো আছে, ছাড়ি নাই। আমি বলছি আপনাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। সে বলছে তোমার ইচ্ছা, তুমি যদি দিয়ে দাও দিয়ে দাও, সমস্যা নাই। কিন্তু আমার দুইটা বাচ্চা আছে। বাচ্চা দুইটা এই নিয়ে আমার অনেক কষ্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা, কোনো ছেলে যদি আপনার এই বাচ্চা সহকারে যদি আপনার একটা ভালো জগৎ, আলোর জগৎ দেয়, তাহলে আপনি খারাপ জগৎ থেকে বেরিয়ে আসবেন, তাই না? জি, আচ্ছা প্রিয় দর্শক, জানতে পারলেন একটা মেয়ের জীবন কাহিনী, কি কারণে আজকে সে এসছে। তো স্বামীর নেশার টাকার জন্য সে মেয়েটি কিন্তু, যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন অবশ্যই এই মেয়েটিকে সাহায্য করবেন। আর কেউ যদি, মানুষকে যদি আলোর পথ না দেখাতে পারেন, কোনো সময় খারাপ জগতে কাউকে ঠেলে দেবেন না। প্রতিটি বউকে অবশ্যই আপনারা সুন্দরভাবে রাখবেন, আর কোনো সময় খারাপ জগতে যেতে দেবেন না ও খারাপ জগতে ফেলে দেবেন না। তো সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।